কাঁঠালের এই ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত সুন্দর ও মজার একটি রেসিপি তৈরি করা যায় তা আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কাঁঠালের এই মধ্যর অংশটাকে আমরা সবাই ফেলে দেই। তো আজ থেকে এই অংশটিকে ফেলে দিবেন না। কাঁঠালের মোচার সাথে আমি 2টা আলু কেটে নিলাম। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে রাখবো। এগুলোকে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা এড করব। কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, পেঁয়াজ হাফ কাপ, ধনিয়া পাতা কুচি হাফ কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এখন এগুলিকে সব আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে গোল গোল শেপ দিয়ে এটাকে আমি বড়া বা চপের মতো করে নেব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ডুবো তেলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কাঁঠালের এই ভরপুর সিজনে আপনারা চাইলে ঘরে বসেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যে কোনো সসের সাথে এই চপটা খেতে ভীষণ মজার। আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। এটা দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজার ছিল। আপনারা ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।